আসসালামু আলাইকুম সবাইকে, বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ফ্লগ থেকে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, সকাল সকাল সুন্দর রোদ উঠেছে আর সে কেচি নিয়ে বের হয়ে গেছে লাউ শাক কাটবে। আর আমি তো সাথে সাথে আছি একটু ভিডিও করার জন্য, গাছের কি অবস্থা না অবস্থা দেখার জন্য। মাশাআল্লাহ, গাছগুলো আজকে ভালোই লাগতেছে দেখতে। সে মই নিচ্ছে মাচার উপরে উঠে কয়টা শাক পারবে। আমাদের লাউ শাক কতটুকু উঠিয়ে নিল, সে কেটে নিল আর কি। তো এটা দিয়ে আমি ভর্তা বানাবো আর মাছ দিয়ে রান্না করব। আমার আসতেছে অন্য অন্য মেনু বাদ দিয়ে শুরু করে ফেললাম চিকেন রোস্ট বানানো। কয়েক রকম বাদাম, কিশমিশ, আদা, রসুন দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। চিকেনকে ছোট করে কেটে নিলাম ভিতরে ভিতরে, যাতে হাড্ডি পর্যন্ত যায় এমন ফাঁক করে কেটে নিলাম। দিয়ে দিলাম টক দই, রোস্টের মশলা আর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। দিয়ে দিলাম ফুড কালার। মাখানোটা খুব ভালো মতো হতে হবে। তারপরে ওটাকে মাখিয়ে আমি 20 মিনিটের জন্য রেস্ট দিয়ে এদিকে পেঁয়াজের বেরেস্তা করে উঠিয়ে নিলাম, রেখে দিলাম। তারপরে নিলাম আমি তেল, তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি, দিয়ে তারপর দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম ঢাকনা। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখলাম মোটামুটি হয়েছে। তখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম একটু চিনি দিলে টেস্টটা অনেক মজা হয়ে যায়। দিয়ে দিলাম বেরেস্তা। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিলাম কেওড়া জল, গোলাপ জল আর দিলাম বাদাম কুচি। হয়ে গেল রোস্টটা। তারপরে আমি দিয়ে দিলাম ঘি, তেল আর দিয়ে দিলাম চালের মধ্যে আদা পেস্ট, দারচিনি, এলাচ, কিশমিশ, 2টো কাঁচামরিচ, লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে আঠা হলে দিয়ে দিলাম পানি আর সাথে দিয়ে দিলাম মটরশুঁটি। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পরেই উঠিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ আমার পোলাওটা হয়ে গেছে। তারপরে নেড়েচেড়ে একটু বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলাপ জল। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। সাথে বানিয়ে নিয়েছিলাম কাবাব আর সালাদ। ওটা আপনাদেরকে অন্য সময় দেখিয়ে দেবো কীভাবে বানালাম। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন। আল্লাহ হাফেজ।